ভুয়া নথিসহ অনেকটা অনিয়ম, বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বিশ্বের অনেক দেশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অনেক পর্যটকদেরকে বিশ্বের বিভিন্ন দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে। তার আসলেই কারণটি কি, এটি বোঝা বড় মুশকিল। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, সৌদি আরব সহ এরকম বেশ কিছু দেশ ইতিমধ্যেই বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ করে এরকম হচ্ছে কেন? অনেক দেশগুলো কেন ভিসাগুলো বন্ধ করে দিচ্ছে? বেশ কয়েকটি সূত্র মতে জানা গিয়েছে, এটির মূল কারণ হচ্ছে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক অনিয়ম। হ্যাঁ, ভুয়া কাগজে ভিসা আবেদন থেকে শুরু করে পর্যটক ভিসা নিয়ে বিদেশ গিয়ে আর দেশে না ফেরা, এমনকি মানব পাচারের রুটে ভিসার অপব্যবহার ও দালাল চক্রের দৌরাত্ম্যের কারণে বিভিন্ন দেশে কিছু বাহিনীদের জন্য ভিসার রাস্তা বন্ধ করে দিয়েছে। এমনকি অনেক দেশ অন অ্যারাইভেল ভিসাগুলোও বন্ধ করে দিয়েছে। বাংলাদেশিদের অন্যতম পছন্দের একটি দেশ হচ্ছে থাইল্যান্ড। চলতি বছরের জানুয়ারি থেকে থাইল্যান্ড কর্তৃপক্ষ তাদের ই ভিসা চালু করেছে। তবে কপাল চাপড়াতে হচ্ছে বাংলাদেশিদের, কারণ অনলাইনে আবেদন করেও অনেকের ৪৫ থেকে ৫০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমনকি কেউ কেউ ভিসাও পাচ্ছেন না। এমন একটি সময় ছিল যখন প্লেনের টিকিট কেটেই ইন্দোনেশিয়ায় যাওয়া যেত, কিন্তু এখন এটি একটি ইতিহাস। ইন্দোনেশিয়া সরকার মানব পাচারের ভয়াবহতা লক্ষ্য করে ৩ বছর আগেই বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভেল ভিসা বন্ধ করে দিয়েছিল। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করেও তেমন একটি লাভ হয়নি। বাংলাদেশি পর্যটকদের জন্য একটি পছন্দের গন্তব্য হচ্ছে ভারত। তবে ৫ অগাস্টের পর রাজনৈতিক পালাবদলের জেরে ভারতে পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে। এমনকি ইতিমধ্যে প্রায় ১০ মাসের মতো চলে গিয়েছে, এখনও কিন্তু কোনো সুখবর মিলেনি। তবে জরুরি চিকিৎসা এবং শিক্ষার জন্য ভারত সরকার ভিসাগুলো চালু রেখেছে। বলে রাখা ভালো, দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সীমিতভাবে চালু করেছে। প্রতিদিন মাত্র ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এই ভিসার সংখ্যা বাড়ানো হতে পারে। পাশাপাশি ইতালিতেও বাংলাদেশিরা কাজের সুবিধার জন্য অনেকেই ভিসার জন্য আবেদন করেছেন। তবে ৬০,০০০-এরও বেশি ভিসা আবেদন জমা পড়লেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এমনকি বহু জাল কাগজপত্র অনেকে জমা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এক কথায় বাংলাদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে এই ভিসা প্রক্রিয়াটি অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে এই প্রাতিষ্ঠানিক অনিয়ম বা ব্যক্তিগতভাবেও দুর্নীতি করা। অনেকেই অবৈধভাবে ঢোকার চেষ্টা করছেন, আবার অনেকেই জাল কাগজপত্র দিয়ে ভিসা আবেদন করার চেষ্টা করছেন। এসব কারণেই মূলত এইসব দেশগুলো ভিসাটা অনেকটা কঠিন করে ফেলেছে, আর কিছু দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনি যদি সংশ্লিষ্ট এমবাসিগুলোতে সঠিক কাগজ প্রদান করতে পারেন, বৈধ কাগজ প্রদান করতে পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তা না হলে হিতে বিপরীত হয়ে যাবে। তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনার তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।